হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দরিদ্র সাহাবী ছিলেন। এই সাহাবীর বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে অবজেকশন গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মসজিদের ভিতরে সব থেকে পরে যে ঢুকবে আর সব থেকে আগে যে বের হয়ে যাবে এই ব্যক্তি হলো শয়তান। আপনার সাহাবী সাহালাবা কি এই কথা কি লক্ষ্য করেনি? হাদিস কি শোনেনি? তাহলে হাদিস মানে না কেন? সাহালাবা সবার পরে ঢোকে মসজিদে, আবার সবার আগে বের হয়ে যায়। আপনি একটু তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। নবী সালাম ফিরিয়ে দেখলেন সাহালাবা সবার পরে ঢোকে, অথচ সাহালাবা সবার আগে বের হয়ে যায়। বাকি নামাজ শেষ করে কয়েকজন সাহাবী নিয়ে নবী আমার সাহালাবার বাড়ির সামনে গেলেন। ও বড় কুলচারার মা বোনেরা, ও আমার জন্মভূমি ঝিনাইদহের মা বোনেরা, খেয়াল করে শোনো। সাহালাবার বাড়িতে গিয়ে নবী নিজে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালামের জবাব আসলো না। আবার নবীজি সালাম দিলেন, সালামের জবাব আসলো না। তৃতীয়বার সালাম দিয়ে নবী আমার ফেরত আসতেছে, জবাব না পেয়ে প্রতিমধ্যে কিছুক্ষণ আসার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিক থেকে নবীকে সালামের জবাব নিয়ে ডাক দিলেন। নবী ঘুরে দাঁড়ালেন আর সাহাবাকে ডাক দিয়ে বললেন, সাহাবা, তোমার কাছে আমার 3টে প্রশ্ন আছে। এই 3টে প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার সাথে কথা বলবো না। 1 নম্বর হলো, সাহাবা, তুমি নামাজে সবার পরে ঢোকো আবার সবার আগে বেরিয়ে আসে কেন বলো? 2 নম্বর হলো, আমি নবী তোমার বাড়ির সামনে এসে সালাম দিলাম, তুমি কেন জবাব দিলে না? 3বার সালাম দেওয়ার পরেও কেন জবাব আসলো না? সালাবা আলহামদুলিল্লাহি আলিয়্যি দাদি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جميع البرهان فكيه الحلم يزيد الهلم وثيح الهلم كثير البفران نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই আমার সাথে জবানকে ছেড়ে দিয়ে পুরুষসূচিত কণ্ঠ আওয়াজ করে কালামে মাজিদ থেকে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الآية وقال تعالى
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام رواه المسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মন মাঝি খবরদার আমার তোরে যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আমার তোরে যেন ভিড়ে নাম আমার নৌকা যেন ডোবে না মন মাঝি খবরদার আমার মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া লিল্লাহি তাকবীর 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা কান বাইতে আমার তো মন মাঝি রে খড় হইল কোটারে মন মাঝি খবরদার আমার তোরে যেন বেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আমার মন মাঝি খবরদার মস্তুলে উঠি আর মাঝি মন মাঝি রে নৌকায় দিক দিক যা মস্তুলে উঠি আর মাঝি মন মাঝি রে নৌকায় দিক দিক যায় পিছন ফিরা চায়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তোরে যেন ভেড়ে না আমার নৌকা যেন ডোবে না মন মাঝি খবরদার আমার মন মাঝি খবরদার। এই জেলার সীমান্তে
বাংলাদেশ এবং ভারতের বিএসএফ এবং বিজিবির ভিতরে খুব উত্তেজনা বিরাজ করতেছে। তারা আমাদের স্বাধীনতাকে খর্ব করতে চায়। তারা ৭১ সাল থেকে নিয়ে পর্যন্ত এই ৫৩ বছরে চোরটা ধরে তারা এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। তারা এদেশের পরিবেশটাকে অশান্ত করতে চায়, তারা এদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। তাদের নৌজওয়ান দিয়ে তারা বেড়া দিয়ে এদেশের পরিবেশটাকে অশান্ত করার জন্য আজকে সকাল থেকে খুব উত্তেজনা বিরাজ করতেছে। প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, একটি মেসেজ আপনাকে দিতে চাই, প্রস্তুত নেন সেই লড়াইয়ের জন্য, গাজওয়াতুল হিন্দের জন্য। বাংলায় একটা কথা আছে, বেশি বাড়লে ঝড়ে ভাঙে, কথা বলুন ঠিক কিনা? ইন্ডিয়া বাড়তে বাড়তে এতটাই বেড়ে গেছে, মানুষ মাটি খুঁড়লে পায় স্বর্ণ, মাটি খুঁড়লে পায় তেল আর গ্যাস, আর ইন্ডিয়া নাকি মাটি খুঁড়লেই মসজিদ পায় না, বলেন নাউজুবিল্লাহ। তারা বাড়তে বাড়তে এতটাই চূড়ায় পৌঁছে গেছে, আমার তো মনে হচ্ছে তাদের এই বাড়টা হলো মরণের বাড়, বলুন ঠিক কিনা? তারা আমার দেশের পরিবেশটাকে অশান্ত করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেভাবে পায়তারা করতেছে, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। ১৯৭১ সালে এদেশের মাটি রক্ষার জন্য, ভাষা রক্ষার জন্য, এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য সকল দল মত শ্রেণীর মানুষ কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে পাক ভারত সৈন্যদেরকে পরাজিত করেছে। প্রয়োজন হলে ২০২৫ এসে সকল ধর্ম আর বর্ণের মানুষ কাঁধে কাঁধ রেখে আবার সেই ৭১-এর পুনরাবৃত্তি ঘটাবে। পাকিস্তানিদেরকে যেমন তাড়া করেছিলাম, ভারতদেরকে জমিন থেকে তাড়া করে এদেশের মাটিকে আবার আমরা পুনরায় রক্ষা করবো, বলুন ঠিক কিনা? কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। ভারতের এই স্বৈরাচারী মনোভাবকে রুখে দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি আছেন তো? আবারও যদি আমরা আমাদের মাঠে নামতে হয়, তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে যদি গৌর গোবিন্দর ভূমিকা পালন করতে হবে। ও ঝিনাইদহের মুসলমানেরা, তোমাদেরকেও বলে রাখি, নারে তাকবীর স্লোগান দিয়ে শাহজালালের ভূমিকা পালন করতে হবে। কারা কারা রাজি আছেন একবার আল্লাহকে হাত তুলে দেখিয়ে দাও। নারে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই সোনালী সমাজ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই সোনালী সমাজ। বীর মুসলমান নারায়ে তাকবীর। আপনাদের তাকবীরে এইটুক জোর? অন্তত পক্ষে আপনাদের এই যে ঝিনাইদহ জেলার পাশে একটা বর্ডার আছে, জানেন তো? কোন জেলা, কোন জায়গা? মহেশপুর। আপা জান্না বলেছে যে বর্ডারের পাশে আছি, দেশের পাশেই আছি, শর্ট করে ঢুকে যাব। তা আপনাদের তাকবীর শুনে তো অন্তত পক্ষে যাতে আপা বুঝতে পারে যে না, মাল রেডি আছে, এত তাড়াতাড়ি শর্ট করে ঢুকা যাবে না। কথা বলেন? এত তাড়াতাড়ি শর্ট করে ঢুকা যাবে না, রেডি আছে, অন্তত পক্ষে সেই বেগে তো তাকবীর দেবেন। হবে তো? হবে? তো হাত তুলে আল্লাহর জন্য তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। সম্মানিত আপনজনেরা আমার, এদেশ ৫ আগস্টের পরে এদেশ নিয়ে বহু ষড়যন্ত্র, যেগুলো আমরা এখনো পর্যন্ত সজাগ নয়। তবে আমি আপনাদেরকে বলি, এদেশ নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, এদেশ নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ করা যাবে। আপনারা দেখেছেন যে সিলেটে বন্যা হয়েছিল না কিছুদিন আগে? আহা, কত নির্মম একটি দৃশ্য দেখুন। একটা ভিক্ষুক, সে ভিক্ষা করতেছে, অথচ বন্যার্তদের জন্য ত্রাণের টাকা কালেকশন করতেছে। একজন ভিক্ষুক তার ভিক্ষার থালা থেকে সব থেকে বড় নোট, 10 টাকার একটি নোট তুলে ওই বন্যার্ত মানুষের জন্য দান করেছে। মানুষ তার কানের দুল, হাতের বালা, এগুলো খুলে খুলে বন্যার্তদের মাঝে, বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য স্বর্ণ অলংকার দান করেছে। যে দেশের ভিক্ষুক তার পাতায়, তার ভিক্ষার ঝুলি থেকে
তার ভিক্ষা করা অর্জন থেকে 10 টাকা অসহায় মানুষের জন্য দিতে পারে, যে দেশের মানুষ তার স্বর্ণ অলংকার শখের জিনিস একজন মুসলমান অসহায়ের জন্য দান করতে পারে, সে দেশ নিয়ে ষড়যন্ত্র করে সে দেশের মানুষের ভিতরে ফাটল ধরাবার জন্য যারা যতই চেষ্টা করুক না কেন এদেশের মানুষের ভিতরে বৈষম্য রাখতে পারবেন না, ফাটল ধরাতে পারবেন না। বলুন ঠিক কিনা? আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের ভাই ভাই, আমাদের ভিতরে কোনো বৈষম্য না। সম্মানিত আপনজনেরা আমার, সুতরাং যারা চেষ্টা করতেছে এই দেশটাকে ভাঙার জন্য, ফাটল ধরানোর জন্য শত চেষ্টা করো, এই দেশটাকে বিচ্ছিন্ন করা যাবে। আপনার হাতের ভিতরে 5 মে শাপলা চত্বরে হাজার হাজার তলবে এলেমের রক্ত লেগে আছে। বলুন ঠিক কিনা? আপনার হাতের ভিতরে এদেশের শত শত আলেমের নির্যাতনের কালিমা লেপন হয়েছে আপনার হাত দিয়ে। আপনার হাত দিয়ে আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে স্ত্রীকে দিয়ে ধর্ষণ মামলা দেওয়ার মতো কলঙ্কের কালি লেপন আছে আপনার হাতে। বলুন ঠিক কিনা? সর্বোপরি 50 বছর কোরআনের তাফসীর কারক আল্লামা সাইদিকে হত্যার মতো নিকার ঘটনা ঘটেছে আপনার হাত দিয়ে। বলুন ঠিক কিনা? আপনি আসুন, এদেশের 16 কোটি তাওহীদি জনতা জুতা হাতে করে দাঁড়িয়ে আছে, আসা মাত্রই জুতা দিয়ে রাস্তার সাথে ফ্ল্যাশ করে দেবে। বলুন ঠিক কিনা? এত সোজা না, শট করে ঢুকে যাওয়ার কথা বললেই যাচ্ছেন, এত গুড়াচ্ছেন না। বলুন ঠিক কিনা? এদেশের তাওহীদি মুসলমান ঘুমায় না, আপনার অপেক্ষায় আছে। আপনি আসুন। তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 48 নম্বর আয়াত। কোন সূরা? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। কত নম্বর সূরা? 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 48 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আসুন সকলেই আমার সাথে জবানকে ছেড়ে দিয়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। واتقوا يوما لا تجزي عن نفس واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল হবে না, কেউ কোথাও পালায়নও করতে পারবে না এবং কাউকে অযথা ছেড়েও দেওয়া হবে না। ওই দিনকে তোমরা ভয় করো। তাহলে তেলাওয়াত করলাম সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন একটা দিন আসবে, সেই দিনকে তোমরা ভয় করো। কোন দিনের কথা বলছে আপনারা জানেন? কোন দিন কেউ কারো সাহায্য করতে পারবে না, কোন দিন কেউ পলায়নও করতে পারবে না, কোন দিন মানুষ তার কৃতকর্মের ফল নিজ চোখে দেখতে পাবে। কোন দিনের কথা বলছে আল্লাহ পাক জানেন? আমাদের এই জিন্দেগির শেষে, এই হায়াতে জিন্দেগির শেষে, মৃত্যুর মাধ্যমে এই হায়াতে জিন্দেগির সমাপ্তি করে আল্লাহ পাক চিরসুখের একটি জায়গা আমাদের মুমিনদের জন্য রেখে দিয়েছে। তার আগে একটি মাধ্যম যেখান থেকে বিচার ফয়সালা করে আমাদেরকে জাহান্নাম এবং জান্নাতে দেওয়া হবে। সেই দিনের কথাকে আল্লাহ পাক বলতেছেন। সেই দিনটার নাম হলো কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলুন। কঠিন কিয়ামত, কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন ওই দিনটাকে ভয় করো। সেই দিনের ভয় কি আমাদের কলিজায় আছে? জোরে বলুন, আছে? আমার তো মনে হয় না। তার কারণ
সেই দিনের ভয় যদি মুসলমানের কলিজায় থাকে, তাহলে এই ব্যক্তি কখনো আলেম ওলামার বিরুদ্ধে স্লোগান দিতে পারে না, বলুন ঠিক কিনা? যার অন্তরে ওই দিনের ভয় থাকবে, সে কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারে না, বলুন ঠিক কিনা? সে কখনো কোরআন হাদিসের বিপক্ষে কোরআনের বিপক্ষে আইন পাশ করতে পারে না। সে কখনো সুদে টাকা লাগাতে পারে? কিয়ামতের ভয় অন্তরে নিয়ে কিভাবে মানুষ সুদে টাকা লাগায়? আল্লাহ পাক বলেন, বান্দা হে শোনো, ওই দিনের ভয় করো যেই দিন কেউ কারো সাহায্য করতে পারবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলে, হে নবী, আপনি কি সেই দিনটা সম্পর্কে জানেন? ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে নবী, আপনি কি জানেন সেই দিনটা কি? আল্লাহ পাক নবীকে জিজ্ঞেস করতেছে, জানাচ্ছেন যে হে নবী, আপনি কি জানেন সেই দিনটা কি? আল্লাহ পাক কথাটি আবার পূর্ণ রিপিট করে বললেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে নবী, আপনি কি জানেন সেই মহাদিন সম্পর্কে? আপনার কি কোনো জ্ঞান আছে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলে, নবী, এমন একটি কঠিন দিন, যেই দিনের অধিপত্য থাকবে একমাত্র আল্লাহর হাতে। প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করবে। নবীরা পর্যন্ত ঘাবড়িয়ে যাবে, নবীরা পর্যন্ত তার নিজের অস্তিত্বের কথা চিন্তা করবে, নাফসি নাফসি বলবে। তার মানে এত কঠিন দিন, এত কঠিন দিন। হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত কঠিন দিন, ওই যে মাথার উপরে সূর্যটা দেখা যায় 9,32,00,000 মাইল দূরের সূর্যটা যখন প্রচণ্ড রোদের তাপ দেয়, আমাদের কত গরম লাগে, গা ঘেমে যায়, সহ্য করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ওর সূর্যটা প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ আমল অনুযায়ী সূর্যটাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। কারো মাথার উপরে 1 হাত দূরে, কারো আধা হাত দূরে, কারো 1 মাইল, কারো আধা মাইল দূরে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যটা যখন মাথার উপরে দাঁড় হয়ে যাবে, সূর্য তাপ দিতে থাকবে। প্রচন্ড তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক টকবক করে ফুটতে থাকবে। আহা, কত কঠিন সেই দিন, কত কঠিন দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের ভিতর আলোচনা করতেছে এই বিষয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার এক পর্যায়ে বলেন, মুফাসসিরগণ লিখেছেন যে একটা গর্ভধারিণী মা, তার গর্ভে সন্তান আছে, কত কঠিন ময়দান। ওই গর্ভধারিণী মায়ের সন্তানটা ডেলিভারি হবে লজ্জা স্থান দিয়ে নয়, এত কঠিন বিভীষিকাময় ময়দান। মায়ের গর্ভ ফেটে অপুষ্টিকর বাচ্চা কিয়ামতের ময়দানে ভূমিষ্ঠ হয়ে যাবে। কত কঠিন ময়দান দেখুন। চট্টগ্রামে বন্যা হয়েছে, সিলেটে বন্যা হয়েছিল, মুসলমানেরা আমরা দেখেছিলাম, পেপার পত্রিকায় হয়তো আপনারাও দেখেছেন। পানির ভিতরে মা তার সন্তানকে গাবলার ভিতরে করে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মায়ের পুরোটা শরীর পানির ভিতরে ডুবে গেছে। মা তার সন্তানকে নিয়ে যাচ্ছে গাবলার ভিতরে করে, মা সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। মা প্রচন্ড পানির সাথে আর নিজের কন্ট্রোল করতে পারে নাই, মাকে একদিকে নিয়ে চলে গেছে, আর গাবলার ভিতরে সন্তানটা এখনো পর্যন্ত ভাসতেছে। ও মুসলমানেরা আমার, দেখতে পেলাম বন্যা শুকিয়ে যাওয়ার, বন্যার পানি টেনে যাওয়ার পরে কাটামাটি কাটতে কাটতে হঠাৎ করে একটি মা তার সন্তানকে অবস্থায় পাওয়া গেল। মা তার সন্তানকে বুকে নিয়ে পলি মাটির সাথে পানি মাটির ভিতরে মিশে আছে। ওই মা পানির স্রোতের সাথে ভেসে যাওয়ার ভয়ে, সন্তানটি ভেসে যাবে জন্য নিজে কলিজার ভিতরে করে জাপড়িয়ে ধরে আছে। মা তার সন্তানকে কত ভালোবাসে, কত মহব্বত করে। মা যদি ইচ্ছা করতো সন্তানকে ছেড়ে দিয়ে নিজে সাথ দিয়ে ডাঙায় চলে যাব, পারতো কি পারতো না বলুন তো?
কিন্তু নিজের সন্তানকে এত ভালোবাসে, এত মহব্বত করে, ওই সন্তানকে মা ছেড়ে দেয়নি, নিজের বুকের ভিতরে কলিজার ভিতরে আগলিয়ে রেখেছে। পরিশেষে ফলাফল হলো মা সন্তান দুইজনই পলি মাটির সাথে মিশে গেল, দুইজনই মৃত্যুবরণ করলো। এই মা তার সন্তানকে কত ভালোবাসে। কিয়ামতের ময়দানে কঠিন এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে লাগবে। দুনিয়ার একদিনের সমান, হাসরের একদিনের সমান, দুনিয়ার 50,000 বছরের লম্বা দীর্ঘ সময়। ওই দিন ওই মা, ওই সন্তান তার মায়ের পায়ে জড়িয়ে পড়ে থাকবে দীর্ঘ সময় ধরে, একটি নেকের জন্য, একটি সওয়াবের জন্য। ওই সন্তান তার মায়ের পা জড়িয়ে ধরে পড়ে থাকবে আর মা মা করে চিৎকার করতে থাকবে। ও আমার ঝিনাইদহের আপনজনেরা, ঝিনাইদহের মা বোনেরা, খেয়াল করে শোনো। মা যত ব্যস্ততায় থাকুক না কেন, সন্তান যদি একবার ঘরের ভিতরে আওয়াম করে কান্দে ওঠে, মা যেখানেই থাকুক না কেন, মা শত ব্যস্ততা ফেলে সন্তানের কাছে দৌড়িয়ে যায়। বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ওই সন্তান তার মায়ের পাটা জড়িয়ে ধরে কাঁদতে থাকবে আর বলবে, মা বড় কঠিন বিপদে আছি গো মা, তুমি যদি একটু আমাকে সাহায্য করতে গো মা। আল্লাহর নবী বলেন, 50,000 বছর ওই সন্তান মায়ের পা জড়িয়ে ধরে পড়ে থাকার পরে মা তার সন্তানকে পা ধরে একটা ছিটকে লাথি দূরে দূরে ফেলিয়ে দিয়ে বলবে, আমি তো দুনিয়াতে বিবাহই করিনি, তো সন্তান আসবে কোথার থেকে? কত কঠিন হলে পরে দুনিয়াতে যে সন্তানকে বুকে নিয়ে মা ইন্তেকাল করে পানির ভিতরে, কাদার ভিতরে জীবন দিতে পারে, আর কিয়ামতের ময়দান কত কঠিন হলে পরে ওই সন্তানকে মা অস্বীকার করতে পারে। চিন্তা করুন তো, কিয়ামতের ময়দান তো তাহলে কঠিন হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن 50 عن عمره। প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন না করে কোনো আদম সন্তানকে এক কদম সামনে আগাতে দেওয়া হবে না। কয়টা প্রশ্ন? যারা মুখ বেঁধে আছেন তারা একটু দয়া করে মুখটা খোলেন। কয়টা প্রশ্ন হবে? কয়টা? আরো জোরে বলুন, কয়টা? সামনে নির্বাচন আসতেছে, ভোট আসতেছে না কয়দিন পরে। সব কিছু ঠিকঠাক থাকলেই তো 25 সালের শেষে ভোট হবে, তাই না? তো গলাটা একটু মশানদের ধার ধর দিতে হবে, তো রাস্তায় যাবার স্লোগান দিতে হবে, তমুক ভাই তমুক ভাই। আর বাঙালি তো খুব সস্তা বাঙালি, কার পণ্যে প্যান থাকলো কি থাকলো না সে দেখার দরকার নেই। মার্কেটটা নিয়েছে তো লাগা স্লোগান, একটা বিড়ি আর একটা সিগারেট, লাগা স্লোগান আছে না নাই? বাঙালির অধিক হুঁশ থাকে না, ওর পণ্যে প্যান থাকে কি থাকে না, ওর রাত কাটে কি নিজের বোর ঘরে নাকি আর একজনের বোর ঘরে। ও কয় যে আমি তো জনদরদি এলাকার সব ভাই ভাগাররা বিদেশ, বউ নাকি ওর কাছে বরগাত হয়ে গেছে। কয় যে এলাকার একটা দায়িত্ব আছে না জনপ্রতিনিধি হিসাবে, সব এলাকার মহিলাগুলোর দায়িত্ব কোনো ওর একজনের নিজের ঘরে রাত কাটে না, সব হলো আর একজনের ঘরে ঘরে রাত কাটে। ওই নেতারকে সামনে রেখে আপনি স্লোগান দেন, কিয়ামতের ময়দানে এই কণ্ঠের জবাব একদিন দিতে হবে। বলুন ঠিক কিনা? জবান দিয়েছে কে? এই জবান দিয়ে পবিত্রতার ঘোষণা হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে এই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে কয়টা প্রশ্ন করবে? জোরে বলুন, কয়টা? আরো জোরে, কয়টা? পিছনের ভাইরা, কয়টা? 1 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরিহি, প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, আপনাকে একটা 60 বছর, 65 বছর, 80 বছরের একটা হায়াত দেওয়া হয়েছিল। এই হায়াতের জিন্দেগিতে আপনি কি কি করেছেন বলুন। ও মুসলমানেরা আমার, বুকে হাত দিয়ে বলুন তো,
2025 সালের আজকে 8 জানুয়ারি, আজকের সকাল পর্যন্ত যদি সব জীবনের হিসাব বাদ দিয়ে যদি এই 8 দিনের হিসাব আল্লাহ পাক নেয়, 8 দিনের হিসাবের জবাব কি আপনার আমার দেওয়া সম্ভব হবে নাকি? কোথায় কি করলেন, কার পিছনে সময় দিলেন, কোন নেতার পিছনে ঘুরলেন? নামাজি নেতা নাকি বেনামাজি নেতা? আপনি তো মনে করেন যেগুলো মনে হয় আল্লাহ টের পায় না, টের পায় কি পায় না? কথা বলেন, পায় কি পায় না? আপনি হয়তো বা চোখ বন্ধ করে করেন, গাছের ডালে কাক যখন চোখ বন্ধ করে হাগে তখন মনে করে আমার পাশা কেউ দেখে না। আসলে বলুন তো, পাশা নিচের থেকে দেখা যায় কি যায় না? আল্লাহ পাক বলে, বান্দা তুমি যেখানেই যায় না কেন, যাই করো না কেন, আমি আল্লাহর কাছে সব হিসাব থাকে। 2 জন ফেরেশতা সব সময় তোমার কাছে নিযুক্ত করে রেখেছি। কোথায় যাই, কি করো, কার সাথে যোগাযোগ করে, কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সব কিছু যিনি লিপিবদ্ধ করতেছেন ফেরেশতা দিয়ে তিনি কে? যারা বলুন তিনি কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। সম্মানিত 2 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাঁধে রেখে দিয়েছেন। ভালো এবং মন্দ ভাই লিখতেছে, আপনি কোথায় যান, কি করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামা আপনাকে দেখাবে। আল্লাহ পাক সূরাতুল বানি ইসরাইলের 13 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। পিছনের ভাইরা মুখ খুলছেন না যে খুব কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নাম নিতে সমস্যা আছে নাকি? আল্লাহু আকবার বলতেছেন 5 আগস্টের আগের আল্লাহু আকবার। 5 আগস্টের আগে তো মানুষ আল্লাহু আকবার জোরে বলতে পারেনি। কথা বলেন। অনেকের আবার চুলকানিতে ধরতো, আজান দিলে নাকি তাদের শব্দ দূষণের সমস্যা হইতো। নাউজুবিল্লাহ বলবেন না। আমার তো সন্দেহ হয় ওরা মুসলমান হয় কিভাবে, যাদের আল্লাহু আকবার শুনলে শব্দ দূষণের অজুহাত দেয়, ওদেরকে আল্লাহু আকবার বলে জানাজা দেওয়া যাবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ কোনো দলের নাম? কথা বলেন, কোন দলের নাম? অনেকেই তো মনে করেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান। জামাতের স্লোগান? কথা বলেন, জামাতের স্লোগান। আল্লাহু আকবার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রবের নাম আল্লাহ। সেই মহান রবের নামে যারা এই দলের উপরে চাপিয়ে দেবে, মনে করে নেবেন ওরা আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে। বলুন ঠিক কিনা? ও যেই হোক না কেন, ও হাজি হতে পারে, ও যেই নামাজি হতে পারে, ও যেই হোক না কেন, ওর ঈমান নাই, ওর ঈমান নাই, ওর ঈমান নাই। বলুন ঠিক কিনা? পিছনের ভাইয়েরা আওয়াজ করে দি, গলার আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো? হ্যাঁ, আয়াত পড়া শেষ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলতে হবে। উপকার হবে 2টা। 1 নম্বর, আপনার হার্টের রোগ আল্লাহ পাক দূর করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটা উপকার হলো, যে সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর এই ধ্বনিটাকে উচ্চস্বরে মানুষের কাছে বর্ণনা করে পৌঁছিয়ে দেয়, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক ঘাড়কে সবার থেকে লম্বা করে দেবে। এজন্য আল্লাহু আকবার শব্দটা জোরে বলা যাবে তো? আল্লাহ পাক সূরাতুল বানি ইসরাইলের ভিতরে বলে, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে আমি মেমোরি কার্ড সিস্টেম করে রেখে দিয়েছি, টেপ রেকর্ডার সিস্টেম করে রেখে দিয়েছি। এই যে ডানে আর বামে ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিতরেও একটা মেমোরি আছে। যাই বলি না কেন, যাই কথা হোক না কেন, ওই মেমোরি যদি খুলে নেওয়া হয়, সারা ক্যামেরা ভেঙে ফেলাই দিলে আপনি ওই ভিডিওটা আর
পাবেন না। কিন্তু মেমোরির ভিতরে আমি কিভাবে কথা বলতেছি, আমি কি শব্দ বলতেছি, হাত নাড়াচ্ছি কোথায়, কিভাবে, ওই মেমোরির ভিতরে সব রেকর্ড করে রেখেছে। ও মুসলমানেরা আমার, বলুন তো এই মেমোরি বানিয়েছে কে? মানুষ। কে বানিয়েছে? মানুষের এতটুকু মেধা দিয়ে যদি এত সুন্দর মেমোরি তৈরি করতে পারে, যেই প্রযুক্তিটা মানুষের ধরন আকৃতিটা ধরে রাখতে পারে, বলুন তো এই মেমোরি যেই মানুষ বানিয়েছে, এই মানুষকে যিনি বানিয়েছেন তিনি কে? কথা বলেন। ওই আল্লাহকে আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কোথায় বসতেছেন, কি ষড়যন্ত্র করতেছেন ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছেন, এগুলোকে তিনি রেকর্ড করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক বলে, আমি মানুষের গর্দানের ভিতরে টেপ রেকর্ডার রেখে দিয়েছি। এই টেপ রেকর্ডার খুলে কিয়ামতের ময়দানে চালিয়ে দেওয়া হবে। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলে, মানুষ শুনে রাখো, শুনে রাখো, এই টেপ রেকর্ডার ছাড়ার পরে মানুষ কি ভালো কাজ করলো, কি খারাপ কাজ করলো, কোথায় গেল রাতের অন্ধকারে, ঘরের দালানা দরজা সব বন্ধ করা, পর্দা টেনে দেওয়া, মানুষ মনে করে দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি যে অপরাধ করতেছি অপরাধ মনে হয় দুনিয়ার কেউ দেখে না। আসলে দুনিয়ার কেউ এই অপরাধ না দেখলেও যিনি অপরাধ দেখে তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক বলে, আমি ঘুমাই না, আমি ঘুমাই না। বান্দা শাকিকের জন্য ঘুমায় না। শোনেন, আপনি গভীর রাতে তাহাজ্জুদের যাই নামাজে আপনি রবকে ডাকেন, ওই ডাকে সাড়া দেওয়ার জন্য আপনার রব ঘুমায় না। আপনি ঘরের দরজা বন্ধ করে পর্দাটা টানি দিয়ে কি কি অপকর্ম করতেছেন, আপনি চাদরটা মুড়ি দিয়ে বাড়ির থেকে বের হয়ে কন্যাতার বাড়ি গেলেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, পক্ষে বিপক্ষে কি কি কথা বললেন, এগুলো জানার জন্য দেখার জন্য রব ঘুমায় না। বলুন ঠিক কিনা? ওই টেপ রেকর্ডার ছাড়ার পরে মানুষ সব দেখতে পাবে কি কি অপরাধ করেছে। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। একটা অনুপরিমাণ যদি গুনার কাজ করে, সেই অনুপরিমাণ গুনার কাজ দেখতে পাবে। আর অনুপরিমাণ যদি খারাপ কাজ করে, ভালো কাজ করে, ওই অনুপরিমাণ ভালো কাজও সেই দিন দেখতে পাবে। বলুন ঠিক কিনা? সেই দিন মানুষ তারে আমলনামা পড়ার পরে বলবে, মালি হাযাল কিতাব, এ রব এ কেমন কিতাব, এ কেমন কিতাব আল্লাহ, এর ভিতরে একটা ছোট গুনাহ বাদ যায়নি। লা ইয়াগাদুরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, একটা ছোট গুনাহ বাদ যায় না, একটা বড় গুনাহ বাদ যায় নাই। সেই দিন মানুষ দেখতে পাবে তার সমস্ত অপকর্মগুলো, সমস্ত বদ আমলগুলো, সমস্ত নেক আমলগুলো দেখতে পাবে। বলুন আল্লাহু আকবার। তবে আসুন, কিছু কিছু মানুষ এই আমলনামা পাওয়ার পরে এবার আল্লাহর সাথে কথা বলবে, তর্ক করবে, আল্লাহকে ডাকতে বলবে, রব্বুল আলামিন এই আমলনামা আমার নাম, আমি হাজী সাহেব, দেখো আমার নামের আগে হাজী সাহেব লেখা আছে। নামাজি সেই দিন ডাকতে বলবে, রব্বুল আলামিন এই আমলনামা আমার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কপালে দাগ হয়ে গেছে, এই আমলনামা আমার হয় কেমনে? আমার আমলনামায় দেখি মদ বিক্রির করা গুনাহ। হাজী সাহেব বলবে, আল্লাহ আমার আমলনামায় দেখি ধর্ষকের গুনাহ, আমার আমলনামায় দেখি মানুষের অধিকার খর্ব করার গুনাহ। আমি তো হাজী সাহেব ছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম, আমার আমলনামায় গোলাগুলো কেমনে আসলো? মানুষের কথা বলবে, আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন। কোন কোন শ্রেণীর মানুষ বলবে,
হাজী সাহেবকে আল্লাহ পাক ধমক দিয়ে বলবে, রে হাজী সাহেব, তুই তো হাজী ছিলি না, তুই টাটকা পাজি ছিলি, বলুন ঠিক কিনা? তুই তো নামাজি ছিলি না, তুই হলো লোক দেখানো নামাজি ছিলি। তুই তো জানিস না, তুই তো কোরআনের ভিতরে আমি তো জানিয়ে দিয়েছি, মাইয়াশ ফাশাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহুমা ওয়া মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহুমা। চিৎকার দিয়ে বলুন না একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ বান্দা, একটা ভালো কাজ করার জন্য যে উৎসাহ যোগাবে, যে পরামর্শ দেবে, যে সাহায্য করবে, ওই ভালো কাজ করবে যে ব্যক্তি, ওই ব্যক্তিকে পরামর্শ, উৎসাহ, সাহায্য করলো যে ব্যক্তি, পরামর্শ দেওয়া ব্যক্তির আমলনামায় সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি অন্যায় করলো, অন্যায় কাজে যে সাহায্য করলো, সহযোগিতা করলো, অন্যায় কাজে যে উৎসাহ দিল, এই ব্যক্তি অন্যায় করে যে গুনাহ করলো, উৎসাহ দেওয়ার কারণে, সাহায্য করার কারণে ওই ব্যক্তির আমলনামায় সমপরিমাণ গুনাহ ট্রান্সফার করে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবে, বান্দা, নামাজ পড়েছিস ঠিক আছে, কিন্তু এমন বান্দার, এমন ব্যক্তিকে তুই সিলমের সমর্থন করেছিলি, ক্ষমতার চেয়ারে বসিয়েছিলি, অত ক্ষমতার চেয়ারে বসে মদের ব্যবসা করেছে, আছে না নাই? কথা বলে। হাজী সাহেবকে বলবে, তুই এমন লোককে তোর সামর্থ্য দিয়েছিলি, 18 সালের নির্বাচনে, 14 সালের নির্বাচনে মানুষের অধিকার খর্ব করেছে, বলুন ঠিক কিনা? সেই দিন হাজী সাহেব ধরা পড়ে যাবে। আর এই আল্লাহর বান্দা তো আপনাদের এলাকায় নেই, আছে? এরকম আল্লাহর বান্দা আপনাদের এলাকায় আছে? নামাজ পড়ার পরেও যারা এমন বেনামাজি আর মদখোর মদ ব্যবসায়ীদেরকে সমর্থন করবে, নিঃসন্দেহে এদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, হজ করলেও হজ কবুল হবে না, হবে না, হবে না। এটাই কোরআনের চূড়ান্ত সিদ্ধান্ত। বলুন ঠিক কিনা? দলিল নেবেন? দেব, দলিল দেব। আচ্ছা বলুন তো, কাদিয়ানিরা কি মুসলমান নাকি কাফের? কথা বলেন। মুখ খুলল না যারা ইমানে কাঁচা আছে তারা, জোরে বলুন, কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের। তারা নবীর দুশমন, তারা এই উম্মতের দুশমন। বলুন ঠিক কিনা? কাদিয়ানিরা কাফের কি জন্য বলুন তো? কোরআনের কয়টা আয়াত মানে না? একটা। সূরা আযহাবের একটি আয়াত তারা মানে না। একটি আয়াত না, মাত্র একটি আয়াতের 4টা অক্ষর মানে না। কয়টা? কাদিয়ানিরা কোরআনের মাত্র 4টি অক্ষর না মানার কারণে তারা কাফের হয়ে গেল। ও মুসলমানেরা আমার, শয়তান যে ইবলিস শয়তান হয়েছিল, তার নাম আগে ছিল আজাজিল। এই আজাজিল থেকে শয়তান হয়ে যাওয়ার কারণ কি বলুন তো? আল্লাহ পাক তাকে বলেছিল, উসজুদু লি আদম আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এটা পাবেন সূরাতুল বাকারার ভিতরে, সূরাতুল আরাফের ভিতরে 2 জায়গায় পাবেন। আল্লাহ পাক বলেছিল আদমকে সেজদা করো, সকলেই সেজদা করেছিল, কিন্তু শয়তান করেনি। এই ইবলিস শয়তান সেজদা না করার কারণে কাফের হয়ে গেল। বলুন তো, কয়টা অর্ডারকে অমান্য করেছিল? জোরে বলেন। একটা অর্ডারকে অমান্য করার কারণে আজাজিল থেকে শয়তান হয়ে গেল। তার কোটি কোটি বছরের ইবাদত নষ্ট করে দিল। তিনি কে? এবার আসুন তো, মাদার তেরেসার নাম আপনারা শুনেছেন? শুনেছেন মাদার তেরেসার নাম? কারা কারা শুনেছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্রিটিশ নাগরিক ছিল তিনি। ভারতে তার বসবাস। নিজের জীবনে বিবাহ পর্যন্ত করেনি। শত শত অনাথ আশ্রম করেছে, হাজার হাজার এতিম সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। এতিম সন্তানদেরকে অনুভূতি দেখানোর কারণে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এতিমের মাথার উপরে ভালোবাসার পরশ নিয়ে একটু হাত বুলিয়ে দেয়, ওই ব্যক্তির আমলনামায় প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি সওয়াব দান করে থাকে। বলুন সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহু আকবার। কেউ যদি এতিমকে ভালোবাসে, লালন পালন করে, ওই এতিমের লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী কিয়ামতের ময়দানে হাতটা ভাবে করে দেখালেন, আমি নবী আর ওই এতিমের লালন পালনকারী ব্যক্তি জান্নাতের ভিতরে একসাথে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, মাদার তেরেসা কি জান্নাতে যাবে? কথা বলেন। এই যে এতগুলো এতিম সন্তানকে এতিমের ভালোবাসা দিয়ে লালন পালন করলো, কিন্তু জান্নাতে যাবে না। তারা সূরাতুল কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 96 নম্বর আয়াত এবং সূরাতুল ইখলাসের 3 নম্বর আয়াতকে অস্বীকার করে। আল্লাহ পাক বলেছেন, আমার সাথে সকলেই পড়ুন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ একক। আপনি বলুন আল্লাহ এক। তিনি কাউকে জন্ম দেয় না এবং তিনাকে কেউ জন্ম দেয় নাই। মাদার তেরেসা যে ধর্মের অনুসারী খ্রিস্টান, তাদের ধর্ম অনুযায়ী তাদের বিশ্বাস হলো এই, আল্লাহর স্ত্রী হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হলো হযরতে ঈসা। বলুন নাউযুবিল্লাহ। তারা আল্লাহর সন্তানকে বানিয়ে দেয় হযরত ঈসাকে। এই জন্য তাদের ঈমান নাই। এই ঈমান না থাকার কারণে তার মাদার তেরেসার যত আমল, সব আমলগুলো নষ্ট করে দিয়েছে তিনি কে? তাহলে মাদার তেরেসার ঈমান নাই, সে জান্নাতে যাবে না। কোরআনের কয়টা আয়াত না মানার কারণে? কয়টা? একটা। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? এবার মুসলমান বলো তো, ধর্ম যার যার, উৎসব সবার, কথাটা কার? কথা বলেন কার? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার, উৎসব তার। আপনার নেতা যে বলে ধর্ম যার যার, উৎসব সবার, আর আপনি হাতে তালি দেন, মাথা ঝাঁকান, তার মানে আপনার নেতা কোরআনের সূরাতুল কাফিরুনের 6 নম্বর আয়াতকে অস্বীকার করে। আপনি মাথা ঝাঁকান, আপনারও ঈমান নাই, আপনার নেতারও ঈমান নাই। বলুন ঠিক কিনা? আপনি যেই হন না কেন, আপনি হাজী সাহেব হলেও আপনার ঈমান নাই, আপনি নামাজে হলেও আপনার ঈমান নাই। বলুন ঠিক কিনা? এমন নেতা যদি পরিহার না করেন, এমন নেতাকে নির্বাচনে যদি প্রতীক মাইরে, যদি সিল মাইরে যদি নেতাকে পাশ করান, ওই নেতা যতবার বলবে ধর্ম যার যার, উৎসব সবার, যতবার বলবে, আর আপনি হাতে তালি দিয়ে মাথা ঝাঁকাবেন, তার মানে ওই কথাকে আপনিও সমর্থন করলেন, আপনারও ঈমান নাই। কথা বলেন। এই হাজী সাহেব সেদিন ধরা পড়ে যাবো, এই কারণে নামাজি ধরা পড়ে যাবে। নামাজিকে কি বলেছিল পার্লামেন্টে, যে আপনি এমন নেতাকে আপনি পাশ করালেন, যেই নেতা পার্লামেন্টে যে টেবিল থাপড়ার ওয়াল বলল 18 বছর হলেই যুবক মদ পান করতে পারবে, যেই মহল্লায় 100 জন যুবক মদখোর থাকবে, ওই এলাকায় মদ বেচার লাইসেন্স দেওয়া হবে। আপনি এমন নেতাকে নির্বাচন করলেন, ওই নেতা টেবিল থাপড়িয়ে এই আইন পাশ করলো, অথচ মদকে হারাম করেছে কে? এই হারাম জিনিসকে আপনার নেতা বৈধতা দিল, কোরআনের আয়াতের বিপক্ষে আইন পাশ করলো। আপনার নেতারও ঈমান নাই, আপনারও ঈমান নাই। বলুন ঠিক কিনা? আপনি যত ওয়াক্ত নামাজি পড়েন না কেন, আপনার অবস্থান আবু জাহেলের অবস্থান যেখানে হবে, আপনার অবস্থানও ঠিকানা হবে। বলুন ঠিক কিনা?
সুতরাং নামাজ পড়তে হলে হিসাব করে পড়বেন, হজ করতে হলে হিসাব করে পড়বেন। এত কষ্ট করে এই শীতের ভিতরে ফজরের নামাজ পড়তে ওঠার কোনো দরকার নাই। যদি আপনার অন্তর ভিতর থেকে ওই নেতার প্রতি ঘৃণা না আসে, ওই নেতাকে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআনের পক্ষের নেতাকে গ্রহণ না করতে পারেন, ওই নামাজের কোনো দাম নাই। বলুন ঠিক কিনা? এক রাজা বলেছে, তার অধিবেশনে বলছে সব থেকে মিথ্যা কথা বলতে পারবে আজকে যে তার একটা পুরস্কার হবে। একজন বলছে, রাজামশাই, এক পিঁপড়ে খুব খিদে লাগিল, তা সে খিদের চোটে হাতি চাবি খেয়ে ফেলে দিয়েছে। রাজা কাছে, চুপ কর, এটা কোনো মিথ্যা কথা না, খিদে লাগলে মাথায় কাজ করে না, খালেও খাতি পারে। আর একজন বলছে, রাজা, এই ছোট্ট একটা ডিঙি নৌকার গুতোই বড় একটা জাহাজ তোলাই গেছে। তা বলছে, চুপ কর, বেকায়দা লাগলি তলায়ও যেতে পারে না। একজন বলছে, রাজামশাই, এই আপনাদের ভাটই বাজারতে দুই মহিলা বাসে উঠেছে, পাশাপাশি সিটি বসেছে, ঝিনেইদা টার্মিনাল যে লেগেছে তা দুই মহিলা চুপ করে গেছে, কোনো গল্প করিনি, কোনো কথা বলিনি। রাজামশাই বলছে যে এইটাই হলো সবচেয়ে বড় মিছে কথা। দুই মহিলা এক জায়গায় বসবে আর কোনো কথা কবে না, চুপ করে থাকবে, এর থেকে আর মিথ্যা কথা হতে পারে না। বলুন ঠিক কিনা? আপনি যে আগোই বসতি করছেন, দুই মহিলা যে ঘাড়ের কাছে ঘাড় নিয়ে কি রান্না করেছে, কয়টা শাড়ি আছে আলমারিতে, কি অবস্থা, সব পুটপুটনি হবে না। এই ওয়াজের দিকে তাদের আর খেয়াল থাকবে না। সম্মানিত আপনজনেরা আমার, একটু আগে বসুন। তাহলে কোথায় ছিলাম? যদি ইমানকে বাঁচাতে হয়, যে সমস্ত নেতারা কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআনের আয়াতের বিপক্ষে কথা বলবে, স্লোগান দেবে, এই নেতাকে পরিহার করতে হবে। বলুন ঠিক কিনা? আপনি মনে করতেছেন জাল্লা এগুলো দেখে না, সিলমাত্তি যায়, আর আল্লাহ মনে হয় দেখে না। আল্লাহ পাক দেখে না। কে বলেছে আপনাকে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দা যখন তর্ক করবে কথা নিয়ে, আল্লাহর বান্দাগুলো বলবে, রব্বুল আলামিন, এই আমলনামা আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করবেন? কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মুখে মোহর মেরে দেবে, তালা বন্ধ করে দেবে। ওই হাত তখন সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। পা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই আমি পা দিয়ে হেঁটে হেঁটে শীতের রজনীতে চাদরটা মুড় দিয়া চলে গেছে অমুক সলিমউদ্দিন নেতার কাছে, গিয়ে বলেছে, নেতা, বড় কুলসারা মসজিদে বসে বসে ইমাম সাহেব সহ 5 জন বসে বসে এই আলোচনা করতেছিল। বলবে কি বলবে না? ইমাম সাহেবকে নিয়ে তারা ইসলামী আন্দোলনের কথা বলতেছিল, এদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য প্রচেষ্টার তারা প্ল্যান করতেছিল। এই পা সেদিন সাক্ষী দেবে, হাত বলবে, রব্বুল আলামিন, 5 জানুয়ারি নির্বাচনের দিন বড় কুলসারা প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলতেছিল। ওই কক্ষের ভিতরে কেউ ছিল না। আস্তে করে বাম হাত দিয়ে ঠাসে ধরে ডান হাত দিয়ে এমন ব্যক্তিরে সিল মেরেছিল, যেই ব্যক্তি হলো তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলতো, যেই ব্যক্তি তাফসির মাহফিলে বাধা দিত, যেই ব্যক্তি আলেমদের বিরুদ্ধে আচরণ করত, যেই ব্যক্তি শাপলা চত্বরে তেলবে আলেমকে হত্যার মতো নেককার ঘটনা ঘটিয়েছিল। বলুন ঠিক কিনা? আপনি মুখ দিয়ে তর্ক করে কি করবেন? এই হাত তো সেই দিন সাক্ষী দেবে। এই হাতের কথাকে আপনি কিভাবে বন্ধ করবেন? সুতরাং সমর্থন দেওয়ার সময়, স্লোগান দেওয়ার সময় হিসাব করে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত আপনজনেরা আমার, সময় খুব সংক্ষেপ, আমি সেদিকেই যাচ্ছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রথম প্রশ্ন করবে, 60 বছর 70 বছরের একটা হায়াত দেওয়া হলো, ওই হায়াত পেয়ে আপনি কি করলেন? ও মুসলমানের আমার, আল্লাহ তো আপনাকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। আমা খালাকুতুল জিন্ন
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো পাঠিয়েছে আপনার ইবাদতের জন্য, অথচ ফজরের আজান হয়ে যায়, আপনি কিভাবে কম্বলটা মুড়ি দিয়ে ঘুমান? 5 ওয়াক্ত মসজিদে মুয়াজ্জিন আপনাকে ডাকে নামাজের জন্য, আপনি কি করে ঘুমান? যার কলিজায় আখিরাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ প্রশ্ন করবে, জবাব দিতে হবে, এই যার কলিজায় এই ভয় আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না। বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দরিদ্র সাহাবী ছিলেন। এই সাহাবীর বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে অবজেকশন গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মসজিদের ভিতরে সব থেকে পরে যে ঢুকবে আর সব থেকে আগে যে বের হয়ে যাবে এই ব্যক্তি হলো শয়তান। আপনার সাহাবী সাহালাবা কি এই কথা কি লক্ষ্য করেনি? হাদিস কি শোনেনি? তাহলে হাদিস মানে না কেন? সাহাবা সবার পরে ঢোকে মসজিদে, আবার সবার আগে বের হয়ে যায়। আপনি একটু তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। নবী সালাম ফিরিয়ে দেখলেন সাহাবা সবার পরে ঢোকে, অথচ সাহাবা সবার আগে বের হয়ে যায়। বাকি নামাজ শেষ করে কয়েকজন সাহাবী নিয়ে নবী আমার সাহাবার বাড়ির সামনে গেলেন। ও বড় কুলচারার মা বোনেরা, ও আমার জন্মভূমি ঝিনাইদহের মা বোনেরা, খেয়াল করে শোনো। সাহাবার বাড়িতে গিয়ে নবী নিজে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালামের জবাব আসলো না। আবার নবীজি সালাম দিলেন, সালামের জবাব আসলো না। তৃতীয়বার সালাম দিয়ে নবী আমার ফেরত আসতেছে, জবাব না পেয়ে প্রতিমধ্যে কিছুক্ষণ আসার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিক থেকে নবীকে সালামের জবাব নিয়ে ডাক দিলেন। নবী ঘুরে দাঁড়ালেন আর সাহাবাকে ডাক দিয়ে বললেন, সাহাবা, তোমার কাছে আমার 3টে প্রশ্ন আছে। এই 3টে প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার সাথে কথা বলবো না। 1 নম্বর হলো, সাহাবা, তুমি নামাজে সবার পরে ঢোকো আবার সবার আগে বেরিয়ে আসে কেন বলো? 2 নম্বর হলো, আমি নবী তোমার বাড়ির সামনে এসে সালাম দিলাম, তুমি কেন জবাব দিলে না? 3 বার সালাম দেওয়ার পরেও কেন জবাব আসলো না সাহাবা? 3 নম্বর প্রশ্ন হলো, রে সাহাবা, এই যে বাড়ির পেলারের সাথে একটা ছোট্ট বালক বাঁধা আছে, সেই ছোট কিশোর, ছোট শিশু, এই ছেলেকে কেন বেঁধে রাখা হয়েছে বলো? এই 3টে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সাহাবা আমি নবী তোমার সাথে কথা বলবো না। সাথে আছে হযরত ওমরের মতো সাহাবী, রাগে তো ফুলতেছে ফসফস করে। নবীর মতো মানুষ সালাম দেয়, সাহাবাকে উত্তর দেয় না। আবু বকরের মতো ব্যক্তি দাঁড়িয়ে আছে, অপেক্ষিত মান সকলেই কি জবাব দেয়। এই জবাব দিতে গিয়ে হঠাৎ করে সাহাবার চোখ থেকে পানি ছেড়ে দিল। সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে কেন সবার পরে ঢুকি আর সবার আগে বের হয়ে যাই? আর আমি কেন আপনি নবীর সালাম জবাব দিতে পারলাম না? একটু জানতে চান গো নবী? আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবে, এই কথা শোনার পরে আমি সেই দিন থেকে সালাবে 1 ওয়াক্ত নামাজও কাজা করি না গো নবী। কবরের মধ্যে রাখার পরে প্রত্যেকটা মানুষকে নামাজের হিসাব, নামাজের প্রশ্ন করা হবে সবার আগে। যেই ব্যক্তি মারা যাক না কেন, সে যদি রাতের 12টায় তাকে কবরস্থ করা হয়, দিনের 12টায় কবরস্থ করা হয়, মাগরিবের ওয়াক্তে যদি কবরস্থ করা হয়, যেই ওয়াক্তে কবরস্থ করা হোক না কেন, এই ব্যক্তিকে কবর থেকে তোলা হবে এমন একটা ওয়াক্তে। এই ব্যক্তির রক্তটা থাকবে হলো মাগরিবের সালাতে, মাগরিবের ওয়াক্তের আগ মুহূর্ত, আসরের সালাতের শেষ মুহূর্ত। বেলা ডুবে যায় অবস্থা,
ফেরেশতারা এসে তার সাথে খুশবু গল্প করতে বসবে। ব্যক্তিটা যদি নামাজি হয়, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, তোমরা সরে যাও, সরে যাও, বেলা ডুবে যায়, আমি নামাজ পড়িনি, তারপরে গল্প হবে। আর যদি ব্যক্তিটা বেনামাজি হয়, এই ফেরেশতাদের সাথে গল্প করা শুরু করে দেবে। ফেরেশতারা বুঝতে পারবে কোন যাইতে মাল এটা, পথ ভুল করেও পশ্চিম দিকে ফেরে না। শুরু হয়ে যাবে এবার বাম্বু ডান্ডা দিয়া। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমানেরা আমার, কবরে প্রথম প্রশ্ন হবে নামাজ, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজ। সাহাবা রাখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন শুনেছি কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজ, সেই দিন থেকে আমি আর কোনো সালাতকে ছেড়ে দিই না। তবে আমি এত গরিব সাহাবী, এই ঘরের ভিতরে আমি আর আমার স্ত্রী থাকি। আমি আমার স্ত্রী আর এবং আমার দুইজনের স্বামী স্ত্রীর মাত্র একটা পোশাক। আমার ঘরের ভিতরে একটা গর্ত খোঁড়া আছে গো নবী, ওই গর্তের ভিতরে আমার স্ত্রী বস্ত্রহীন অবস্থায়, পোশাকবিহীন অবস্থায় আমার স্ত্রী বসে থাকে। আমি জামাটা গায়ে দিয়ে বাইরের কাজগুলো করে বেড়াই, আর নামাজে রক্ত হলে নামাজ যাই, নামাজ থেকে দ্রুত ফিরে আসে, এই কারণে যাতে আমার স্ত্রীর নামাজটা কাজা না হয়ে যায়। আপনি নবী আমার ঘরে এসে সালাম দিয়েছেন, আমি সালাম শুনেছি গো নবী, কিন্তু আমি তো আমার স্ত্রীকে পোশাকটা খুলে দিয়েছিলাম, আমার স্ত্রী নামাজ পড়তেছিল। এমনত অবস্থায় আপনি সালাম দিচ্ছেন, আমার গায়ে কোনো বস্ত্র ছিল না, আমি উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে বসেছিলাম গো নবী। আপনার সালামের শব্দ আমার কানে যাচ্ছিল, কিন্তু জবাব দিতে পারছিলাম না, আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। নবী দুইটা প্রশ্নের জবাব পেয়ে গেলেন। ও আমার কুল ছাড়ার মায়েরা, ঘরের আলমারির ভিতরে কত শাড়ি, ও কুলচারা পঞ্চমেরা যুবক সোনামানিকেরা বাবাজিরা, কাপড়ের তো অভাব নাই, অভাব নাই, কিন্তু নামাজ কাজা করো কিসের জন্য? আল্লাহর দরবারে কি দাঁড়াইবা না? জবাব কি দিতে হবে না তোমাদের? আজকের থেকে নিয়ত করো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে এক ওয়াক্ত নামাজও কাজা করবো না ইনশাল্লাহ। কারা কারা পারবেন দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিক, বলুন আমিন। ও মুসলমানেরা আমার, সালাবার পরনে একটা কাপড়, তাও স্বামী আর স্ত্রী ভাগ করে পড়ে, এক ওয়াক্ত নামাজ কাজা করে না। কপাল পোড়া মুসলমান, কতগুলো কাপড় আছে আপনার নিজেই জানেন না, কিন্তু নামাজ কাজা করেন, নামাজ পড়েন না। জবাব কি আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমানের, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, দুনিয়াতে পাঠাইলাম কি করলে, কি করলে? সময় খুব সংক্ষেপ, এবার সামনে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি। এ যুবকেরা, আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবে, তোমাকে একটা যৌবন দেওয়া হয়েছিল, এই যৌবনকালে তুমি কি করেছিলে? যৌবনকালে শুধু টোনাটুনি মিস কল দিয়া দিয়ে করেছিলে? গভীর রাতে তুমি কি শুধু বান্ধবীর সাথে ফোনে গল্প করেছিলে? ও যুবক, কি করেছিলে? এই প্রশ্ন তোমাকে করা হবে। যুবক, কি উত্তর দিবা? ঘরের দরজাগুলো বন্ধ, জানালা বন্ধ, ঘরের পর্দা টাঙিয়ে দেওয়া আছে, মা বাবা সবাই ঘুমাই। আস্তে করে বালসের তলার থেকে সিগারেটটা বের করে আপনি ধরালেন, টানলেন, সিগারেট খাইলেন, দুনিয়ার মনে করলেন দুনিয়ার কেউ দেখলো না। দুনিয়ার কেউ যদি না দেখেন, যিনি দেখেছে তিনি কে? কম্বলের নিচেই বসে বসে বান্ধবীর সাথে মোবাইলে কথা বলেছেন। মুসলমানেরা আমার, এই যৌবন কি বান্ধবীর সাথে কথা বলার জন্য দিয়েছে নাকি আল্লাহ? কথা বলেন, যৌবন কি বান্ধবীর সাথে কথা বলার জন্য দিয়েছে নাকি আল্লাহ? এই ধরেই দাহের যুবকেরা, তোমার যৌবন, তোমার ভালোবাসা হবে একমাত্র রাসূল। কে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসা হতে হবে একমাত্র রসুলের প্রতি, বলুন ঠিক কিনা? আর তোমার ভালোবাসা হলো বান্ধবীর জন্য। রাত্রে মিস কল দিল, ঠাস করে ব্যাক করলে জবাব কি দেওয়া লাগবে কি লাগবে না? ঝিনাইদহের যুবককে তো জবাব দিতেই হবে না। ওরা চিন্তা করে কি জানেন, এত কোটি কোটি মানুষ, আমি চাচার স্বাস্থ্য শরীর মোটা, চাচার পিছনে যে গুড়ি মেরে দাঁড়িয়ে থাকবো, আস্তে করে পার হয়ে গেটটা পার হয়ে ওপারে চলে যে জান্নাতে যে বসে থাকবো, তাই না? হ্যাঁ, আর নামাজ পড়ার কথা বলতো, হুজুর এখন নামাজ পড়ার সময় হয়েছে। কি কন হুজুর, মাত্র 21 বছর বয়স, আর অনেক বাঁচবো। যুবকেরা মরে কি মরে না? 30 বছর বয়স, তুমি ভাবছো মনে মনে 60 বছরের বুড়ো থাকতে আমি মরবো কেন? যুবকেরা মরে না? যুবকেরা এটা ভাবে না, বুড়ো মানুষ থাকতে দাদা বেশি রেছে, আমি মরি নাকি? হে, গোপালগঞ্জে মোটর সাইকেল চালাতে চালাতে কারেন্টের খাম্বার সাথে মেরে দিয়ে যুবক ইন্তেকাল করেছে। টিকটক করতে গেছে ট্রেনের উপরে বসে, ট্রেনের ঝাঁকে লেগে আস্তে করে ঝাঁকে লেগে পড়ে 6 খণ্ড হয়ে গেছে যুবক। বুড়োরা টিকটক করে, মোটর সাইকেল চালায় বুড়োরা, এবার কাম কোকাম করে সব যুবকরা, মরে এখন যুবকেরা। আর যুবক মনে মনে গান গায় কি জানেন, 30 বছর বয়স আমি ভাবছি মনে মনে 60 বছরের বুড়ো থাকতে আমি মরবো কেন? ও ভাই নাই গ্যারান্টির সামনে তুমি বাজবা 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, এই বুঝি তো রাইলো ওয়ারেন। ও মাই ডিয়ার ফ্রেন্ড, এই বুঝি তো রাইলো ওয়ারেন। কথা বলেন ঠিক কিনা? হাজি সাপের পোলা তুমি 5 ওয়াক্ত নামাজি, কিংবা তুমি মন্ত্রীপুত্র দেশের সেরা পাজি। হাজি সাহেবের ছেলেদের তো আল্লাহ আজরাইল পাঠায়, ধরে না? ধরে? তাহলে মন্ত্রীর ছেলেদের তো ধরে না। ওকার যে পাওয়ার, মন্ত্রীর ছেলের শার্টটা পরে পেছন দিকে পরে, শার্টের কলার সামনের দিকে দিয়ে মোটর সাইকেলে চালায়, ওদের তো আর আজরাইল ধরার কোনো সম্ভাবনা নেই। তো আপনাদের এলাকায় যুবকেরা মরে? মরে? আমি তো মনে করলাম ঝিনেদার যুবকেরা মরে না। ঝিনেদার যুবকেরা যদি মরে, তাহলে মসজিদের সব পাকা দাড়ি পাকালে মুরব্বীরা কেনে? ওদের তো মরণের ভয় নেই। হাজি সাপের পোলা তুমি 5 ওয়াক্ত নামাজি, কিংবা তুমি মন্ত্রীপুত্র দেশের সেরা পাজি। ও সে ডরাই না হুজুর মাওলানা, সে ডরাই না হুজুর মাওলানা, দেশের প্রেসিডেন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, এই বুঝি তো রাইলো ওয়ারেন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, এই বুঝি তো রাইলো ওয়ারেন্ট। 30 বছর বয়স তুমি ভাবছো মনে মনে 60 বছরের বুড়ো থাকতে আমি মরবো কেন? যুবকেরা মরে না? এ যুবক ভাইরা, তোমার এখন যৌবন বয়স, তোমার যৌবনের কত উত্তপ্ত খেয়াল করে দেখো। তোমার যৌবনের হুঙ্কারের ঠেলায় শেখের বিটি মামু বাড়িতে পালাতে বাধ্য হয়েছে, বলুন ঠিক কিনা? এখন মামু বাড়িতে বসে বসে কি চিন্তা করে জানেন? বলবো? পিছনের ভাইরা বলেন, বলবো? রে ঝিনাইদার পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ওরে ঝিনাইদার পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? রিজার্ভ পান বস্তায় ভরি, দিনের ভোট রাতে করি, করে নাই? রিজার্ভ পান বস্তায় ভরি, দিনের ভোট রাতে করি, উন্নয়নের গল্প বলি, তবু তোদের মন পাইলাম না রে। পালাই গেলাম তোদের কারণে, ওরে ঝিনাইদার পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। কথা বলুন ঠিক কিনা? তোমার গলার আওয়াজ তো এই, তোমার ইমানের শক্তি তো এই, তোমার কারণে 16 বছরের স্বৈরাচারী হাসিনা পালাতে বাধ্য হয়েছে, বলুন ঠিক কিনা? সুতরাং তোমার ইমানের তপ্ত বারুদ সারা দেশে ছড়িয়ে দিতে হবে যুবক। SMS করে বান্ধবীর সাথে রাত পার করলে হবে না, চিন্তা নিয়ে পথ কাটাও। আগামী দিনের বাংলাদেশ তোমার দিকে তাকিয়ে আছে, বলুন ঠিক কিনা? আগামী দিনেও যদি
শেখ হাসিনার মতো এমন রূপ কেউ ধারণ করে, ওই মুখোশ তোমার মতো যুবকেরাই উন্মোচন করবে, বলুন ঠিক কিনা? তবে আমরা চাই এদেশে যেন আর এই জাতীয় কোনো ঘটনা না ঘটে। তারা চান যদি করেন, আবার যদি এরকম কিছু করেন, তাহলে মনে করি নেব আপনাদের দিল কলি জানে। এক বনের ভিতরে বাঘ নিমঝিম নিমঝিম অবস্থায় শিয়াল এসে করছে, মামা কি অবস্থা, ভালো টলো আসো? তা বলে ভাইগনি ভালো নেই, বুড়ো বয়স হয়ে গেছে, মুরব্বী, আগের মতো শিকার করতে পারি না। মামা তাহলে একটা কাজ করো, এই জঙ্গলের পাশে এক বাড়ি আছে, ওখানে এক গাধা আছে, আমি যে কোনো কাজে তারা ডেকে নিয়ে আসছি, তুমি যেহেতু মেলা দিন অনাহারে আসো, তাতে একটা ব্যবস্থা করে দিই তোমার। তোমার যা ভাইগনে, তুই আমার একমাত্র কলিজার ভাইগনে, যা। এই গাধারে যে বুঝাচ্ছে, রে গাধা তুই আসলেই গাধা, এর এই জঙ্গলের ভিতরে এত ভালো ঘাস থাকতি, মালিকের বাড়ি দাঁড়াই দাঁড়াই এই শুকনো ঘাস কেন খাবি? শুকনো পলার ঘাস খাতি দেবি, দিয়ে তো জম্মের মতো খাটাবে। চ, আমি জঙ্গলের ভিতরে ভালো ঘাস দেখে আছি, বড় বড় ঘাস, তো চ। গাধা মনে মনে ভাবতেছে, তাও তো ঠিক, আমি এই শুকনো পোয়ালি বা খাবো কে, আর এত গাধার মতো খাটবো কে? গাধা শিয়ালের পাশ পাশ আসতেছে, শিয়ালের পাশ পাশ আসতেছে, রাস্তায় বসে আছে কি? কথা বলেন, বাঘ মামা বসে আছে না? বাঘ গাধাকে দেখেই সব করে লাফ মারিয়েছে। আচ্ছা বলুন তো, বাঘের রেঞ্জ কয় হাত? 22 হাত। কয় হাত? আজ মুরব্বী হয়ে গেছি, ও কি আর 22 হাত লাফ দিতে পারে? মোটামুটি 18 হাত যেই কেলিয়ে ঘুরিয়েছে। আর সে গাধা তো ছিল 22 হাতে, গাধা তো ঝটপট করে লাফ মেরে, চুরি সর্বনাশ, আজরাইলের ঘর থেকে ফেললাম আমি। আস্তে করে জোরে খেয়েছে, যখন দৌড় মেরেছে, শিয়াল কাছে, মামু তুমি করলে কি? এত কষ্ট করে বুঝালাম, 500 টাকার নোট দিলাম, বিড়ি দিলাম, সিগারেট দিলাম, তিরানের চাল দিলাম, রিলিফের চাল দিলাম, কম্বল দিলাম, করলে কি মামু তুমি? এই যে তো তুমি চিন্তা করি না, তুমি আর এক রাস্তায় থাকো, আমি আটটু যাই। গাধার কাছে বলছে, গাধা তুই আসলেই গাধা। আরে কেউ কি আসল বাঘ নাকি? ওরে নকল বাঘও। গাধা মনে মনে ভাবতেছে, হলেও হতে পারে, আমার মালিকের ছেলে ওই যে একটা হাতি নিয়ে খেলা করে না, প্লাস্টিকের হাতি, প্লাস্টিকের হাতি যদি থাকে, প্লাস্টিকের বাঘও মনে হয় থাকবে, হলেও হতে পারে। তা ওই ভয়তে আমি আর ঘাস খাওয়া মিস করবো কে, একটু যাই। যাওয়ার পরে মোটামুটি কয়দা 17-18 রেঞ্জের ভিতরে আসার সাথে সাথে বাপ মামা যে একদম চেপটে ধরেছে গাধারে, ঘাড় মটকিয়ে বুকটা ফেড়ে, বাঘ তো মুরব্বি হয়ে গেছে, এবার খুব হাঁপাচ্ছে। ভাইগনেরে বলছে, ভাইগনে একটু জিরাইনি, আরাম করে খাবো। পাশে বসে হাঁপাচ্ছে, ভাইগনে আস্তে করে যে ওই ফাড়া বুকের ভিতরে যে সে কলিজা খেয়ে এসে মুখ বসে বসে আসছে। বাঘ মামা কিছুক্ষণ পরে কলিজা খাতে গিয়ে দেখে যে মামা সে কলিজা নেই। ভাইগনের ডাকতে বসে, ভাইগনে এ গাদার কলিজা কই? তখন সে মামু খুঁজে দেখো আছে। তা কচরে না, এতদিনকার অভিজ্ঞতা আমার, আমি এক জায়গায় হাত দিয়ে গন্ধ শিখে খুঁয়ে দিতে পারি কলিজা কোন জায়গায় থাকে, তুই আমাকে শেখাচ্ছিস নাকি? কলিজা কই? মামা এই বাঘে এই গাদার মনে হয় কলিজা হয় না। এ কলিজা যদি গাদার থাকতো, প্রথমবার তুমি যে ঝাপটা দিয়েছো, পরের বারে রাস্তায় কোনোদিন আসতো না, বলুন ঠিক কিনা? আমার তো মনে হয় এই জাতিরও দিল কলিজা নাই। যদি দিল কলিজাই থাকতো, পূর্বে যারা হাওয়া ভবন সৃষ্টি করেছে, যারা আয়নাঘর সৃষ্টি করেছে, যারা আলেমদের রক্ত নিয়েছে, যারা ঝিনাইদহের আমার ভাই সোহানের রক্ত নিয়েছে, ক্রস ফায়ার দিয়ে চোখ তুলে নিয়েছে, পারভেজের মতো সন্তানকে, সোনার সন্তানদেরকে যারা ক্রস ফায়ার দিয়েছে, যারা সন্তানের বুক থেকে বাবাকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে, তাদেরকে অন্তত পক্ষে আর ক্ষমতার চেয়ারে বসাতে পারে না, বসাতে পারে না, বসাতে পারে না, বলুন ঠিক কিনা? যদি আবার তাদেরকে ক্ষমতায় বসাই, মনে করতে হবে ওই গাধার মতো আপনাদেরও দিল করে জানাই, বলুন ঠিক কিনা? এদেশে আবারও হাওয়া ভবনের পুনরাবৃত্তি হোক আমরা চাই না। আয়না ঘরের মতো নিকারজনক ঘটনা ঘটুক আমরা চাই না। শাপলা চত্বরের মতো নেককার ঘটনা ঘটুক আমরা চাই না, বলুন ঠিক কিনা? সম্মানিত আপনজনের আমার, ও যুবক ভাইরা, আপনার যৌবনের এত
তেজ, আপনার যৌবনের তেজের কারণে স্বৈরাচারী 16 বছরের স্বৈরাচারী পালিয়ে যেতে বাধ্য হলো। আপনার ভালোবাসা হবে রসুল, আপনার ভালোবাসা কোনো বেগানা নারী হবে না, রসুলের ভালোবাসা হবে আপনার কলিজায়। আর যেই ব্যক্তি রসুলের ভালোবাসায় তার কলিজাটা বিলিয়েছে, জীবন বিলিয়েছে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে জায়গা করে নিয়েছে। হযরতে সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কালো সাহাবী, এত গায়ের রং কালো, এত কালো, নাম মানুষ তাকে উপাধি দিয়েছে আসওয়াদ। মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে, রসুলের সাথে কথা বলবে। রসুল রাস্তা দিয়ে আসে, আসার পরে জিজ্ঞেস করে, আসওয়াদ তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে, মনটা মলিন কেন? সাদ সালাবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বিবাহ করলে দিনের অর্ধেক পূরণ হয়ে যায়। আমি ঈমান আনার পরে আপনার সব কথা মানতে পারেছি, কিন্তু আমি বিবাহ করতে পারি নাই। আমার কেন জানি মনে হয় আপনার এই একটা কথা না মানার কারণে হয়তো আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে। নবী আমার ডাক দিয়ে বলে, সাদ সালাবি শোনো, মনটা খারাপ করো না, আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে না, আমি নবী তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি, তবে তুমি বিবাহ করে নাও। সাদ সালাবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কালো, আমার গায়ের রং এত কালো, কোনো মেয়ের বাবাই পছন্দ করবে না, আর মেয়ে তো অনেক দূরের কথা। দ্বিতীয় নম্বর হলো আমার কোনো বসত ভিটা নাই, থাকার জায়গা নাই, সম্পদ নাই, আমারে কি দেখে মেয়ে বিয়ে দেবে? নবীজি ডাক দিয়ে বললেন, সাদ সালাবি শোনো। সাদ সালাবি রসুলের এই কথা শুনে থমকে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ। রসুল ডাক দিয়ে বললেন, সাদ সালাবি, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে চলে যাও। মদিনা নগরের একটি বিখ্যাত ব্যবসায়ী, তার ঘরেতে একটা মেয়ে আছে, যার মেয়েটার নাম হলো হুরে মদিনা। মদিনা নগরের সব থেকে সুন্দরী মেয়ে, তার কাছে চলে যাও। আমি নবী চিঠি লিখে দিলাম, তুমি সাদ সালাবির সাথে যেন ওই মেয়েকে বিবাহ দিয়ে দেয়। ও মুসলমানেরা আমার, সাদ সালাবি চিঠি নিয়ে চলে গেল। চিঠি নিয়ে বাড়ির সামনে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। চিঠি ঘরের ভিতর থেকে জবাব আসলো, আলাইকুমুস সালাম, মান আনতা, তুমি কে? আনা সাদ সালাবি ওয়া আনা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাদ সালাবি রসুলের সাহাবী বলতেছি। ঘরের ভিতর থেকে জবাব আসলো, কি জন্য এসেছ? বলে, রসুল একটি চিঠি পাঠিয়েছে, চিঠিটা দেওয়ার জন্য আসলাম। ঘরের ভিতর থেকে বাড়ির মালিক বেরিয়ে এসে চিঠিটা নিয়ে চুমা খাই, চোখে লাগাই, চলে লাগাই। চিঠির ভিতরে লেখা আছে, ও বাড়ির মালিক শুনে রাখো, আমার এই কালো সাহাবী অর্থ নাই, টাকা পয়সা কোনো কিছু নাই, বিবাহ করতে চাই। আমি নবী রাইবার হয়ে তোমার বাড়ি যে হুরে মদিনা আছে, ওই হুরে মদিনার সাথে আমার এই কালো সাহাবীর বিবাহ দিয়ে দাও। এই যে বিবাহর প্রস্তাবটা পাঠিয়েছে, এটা কি নবী পাঠিয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে? মোহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, কানা গুফতা রব্বুল জলিল। কথাগুলো যেগুলো বলে সব হলো ওই রব্বুল জলিলের পক্ষ থেকে আসা কথা, বলুন ঠিক কিনা? সম্মানিত আপনজনেরা আমার, এই বিষয়ে বলতে গেলে সামনে আরও অনেক কথা বেরিয়ে যাবে। ওইদিকে না, যেহেতু চিঠি এসেছে, আমি এই হাদিসটা তেলাওয়াত করেছি, হাদিসের অনুবাদটা শেষ করে বলেই আমি শেষ করে দেব। এই আলোচনা আমি আর এখানে বাড়াতে পারছি না, দুঃখিত। যদি কোনো দিন আমি আপনাদের সামনে আবার আসি, এই আলোচনা এখান থেকে আপনাদের শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি প্রশ্ন হবে। একটি হলো আপনার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, দ্বিতীয় নম্বর হলো আপনার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তৃতীয় নম্বর হলো আপনি মাল কোথা থেকে ইনকাম করেছেন এবং কোথায় খরচ করেছেন, এ বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে।